কি পড়াশোনা করনি? তাহলে কি করে জানো যে কখন কোন ওষুধ খাওয়াতে হবে? কি হলো বলো। আমি সব জেনে নিয়েছি কখন কোন ওষুধ খাওয়ানো লাগবে। আপনি দাঁড়ান, আমি আপনার খাবার দিচ্ছি। তোর সাথে না একজনের খুব মিল আছে। কার? আমার বৌমা পালকির। তাহলে মানলে যে পালকি ঠিক ছিল? কি হলো, মানছো তো পালকি ঠিক ছিল? হ্যাঁ মানছি। হঠাৎ আজকে মানলে কেন? জানো, যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমার বড় ছেলে তখন কনফারেন্সে চলে গেল, তোমার ছোট ছেলেও চলে গেল। সাবাকে ফোন করা হলো, সে বলল যে আসতে পারবে না। সে নাকি ভালো সেবাও করতে পারে না। আচ্ছা, যখন সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে, আমি যদি এইভাবে অসুস্থ হয়ে যাই, তখন কি সাবা আমাদের দেখবে না? কি দরকার, আমারে রেখে দিন না আপনার কাছে, আমি আপনার সেবা করব। এ কেমন কথা? তোমার জীবন নেই, তোমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তোমার তুমি জানো না ওর বিয়ে হয়েছিল, ওর স্বামী ওকে তাড়িয়ে দিয়েছে, ওর শাশুড়ি ওর উপর অত্যাচার করেছে। এই জন্যই তো মানুষের বাড়িতে কাজ করে খায়। মেয়েটার কত কষ্ট, তাই না? তুই যদি এই কথাটা পালকির ব্যাপারে ভাবতে, দেখি তো কাহিনী। পালকির স্বামী ওকে ছেড়ে দিয়েছে আর ওর শাশুড়ি ওকে অত্যাচার করেছে। চুপ করো। সত্যি বললে গায়ে লাগে না? না, গায়ে লাগে না, লজ্জা লাগে। ঠিকই বলেছ তুমি, তুমি সত্যি কথাই বলেছ। তাহলে এখন কি করবি? সাবাকে বউ করে আনবে? এছাড়া যে আমার কাছে আর কোনো অপশন নেই, আমার যে পিছবার কোনো পথ নেই। সব কিছু রেডি হয়ে গেছে, এখন যা যা ঘটবে আমি তার সাক্ষী হয়ে থাকবো। ঠিক তাই, তোমার সাক্ষী হয়ে থাকা উচিত, আর তোমার শাস্তি পাওয়া উচিত। সাবাকে এবারে বউ করে এনে সামনের জীবনটা, প্রত্যেকটা মুহূর্ত তোমাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে, আর প্রতিটা মুহূর্তে ভাবতে হবে
তাড়িয়ে দিয়েছে। আপনি কাঁদবেন না, কিছু হবে না। সাবা আপা খুব ভালো মেয়ে, কত ভালো গান করে আর কত সুন্দর দেখতে। সাবা ভালো গান করে? তুই কি করে জানলি? আসলে দাদি আমারে বলেছেন। ও তাই বল। তোর কথা শুনলে মনে হয় তুই আমাদের কত পরিচিত। আমাদের সব কিছু তুই জানিস, বিশেষ করে কুদ্দুস মিয়ার ঘটনাটা। তুই কি করে কুদ্দুস মিয়ার কথা বললি? আর তারপরেই কুদ্দুস কি যেদিন আপনার বিয়ে হবে সেই দিনটাকেই আমি আমার মৃত্যুর দিন নির্ধারণ করেছি। আপনারা সুখী হন, আমি চাই। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। কুদ্দুস কি আপনি এবার একটু বিশ্রাম নিন। মা, আপনি সেদিন এই মুখটা দেখবেন, সেদিন আপনার আক্ষেপ আরো বেড়ে যাবে। তখন কি আপনি নিজেরে ক্ষমা করতে পারবেন? আমি কিন্তু আপনারে ক্ষমা করে দিয়েছি মা, নিশ্চিন্তে ক্ষমা করে দিয়েছি। আমার দিক থেকে আয়োজনের কোনো ত্রুটি নেই। হোটেল বুকিং থেকে সমস্ত কিছু একেবারে কমপ্লিট। গাড়িগুলোতে ডেট ঠিক হয়ে গেছে। তাহলে আর কি, বাড়িতে সানাই বাজলো বলে। আপু, আপু, এদিকে আয়। এই তো তুমি। ওমা, সবাই তো আছে। আপু, আমি এবার ডায়মন্ডের গহনা বানাবো। মানে তাহলে এতগুলো সোনার গয়না এগুলো কি হবে? না, সোনার গহনা ভালো লাগে না, ওল্ড ফ্যাশন হয়ে গেছে। এবার আমি হীরা বানাবো। প্লিজ আমাকে এবার ডায়মন্ডের গহনা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তোর যা ভালো মনে হয় তাই হবে। আমি না হয় জুয়েলারি শপে ফোন করে দিচ্ছি, ওরা সব দিয়ে যাবে। ওকে। হ্যাঁ, এইভাবে মেয়েটাকে তোরা মাথায় তোল। ঠিকই তো, মেয়েটাকে এভাবে প্রশ্রয় দিয়েছিলেন বলে আগের বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। দেখো, যা ঘটে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। তুমি শুধু শুধু বারবার পুরনো কথা তুলে মেয়েটাকে খোটা দাও কেন? যাবা? একদম ভাবিস না তো, তোর আব্বু যখন কথা দিয়েছে তখন তুই তোর ডায়মন্ড জুয়েলারি পেয়েই যাবে। সত্যি? I love you. I love you too. I love you, Abbu. Thank you.
ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ সাদি ভাই, আমাদের এদিকে সব কিছু একেবারে ঠিকঠাক হয়ে গেছে। তাহলে আর কি, এবার বিয়েটা হয়ে যাক। ভালোই ভালোই সব হয়ে গেলেই বাঁচে। ঠিক তাই। তা সোহেল কোথায়? সোহেল সম্ভবত ওর রুমে বিশ্রাম নিচ্ছে। যা চাপ যাচ্ছে বেচারার উপর। ও, ব্যবসার খুব চাপ পড়েছে না? হ্যাঁ, হঠাৎ করে আমার লন্ডন থেকে একটা ক্লায়েন্ট এসেছে, তাকে নিয়েই খুব ব্যস্ত হতে হচ্ছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখবে সাদি ভাই, আমার মেয়ে যখন আপনার বাড়িতে পা দেবে না, তখন আপনার বাড়ির উন্নতি আরো হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে সাবা তো খুব ভালো মেয়ে, ওর সময় সব ভালো হয়ে যাবে। রাখি তাহলে, গুড নাইট। এক মিনিট সাদি ভাই, আপনি কি অন্য কোনো কথা বলার জন্য ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলুন, কি বলছিলেন? আমরা এখনো তো পালকির ডেথ সার্টিফিকেট হাতে পাইনি। যদি কোনো আইনি ঝামেলা হয় তাহলে অসুবিধায় পড়বো না তো? ওটা নিয়ে আপনি ভাবলে সাদি ভাই, আমি না। প্রথমত এটা হচ্ছে মিথ্যে, এরপর যা যা ঘটেছে সবকিছুই মিথ্যে। আর মিথ্যের বুনিয়াদে যা কিছু তৈরি হয় তার সবটাই মিথ্যে হয়। আপনি এটা নিয়ে একদম ভাববেন না, সবকিছু ভুলে যান। আর আমি তো আপনার পাশে রয়েছি। মনে রাখবেন, আমার মেয়ে যে ঘরে যাচ্ছে সেই ঘরকে আগলে রাখবো আমি আগলে রাখবো। একটা কথা বলবো? বলো। যদি সাবা আপুর সাথে ভাইয়ার বিয়েটা না হয়, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সোহেল সাহেব, আর কয়টা দিন পরেই আপনি অন্য কারো হয়ে যাবেন। আর সেদিন আমি সত্যি সত্যি মরব। সবাইরে জানিয়ে, আপনারে জানিয়ে আমি মরব। এক আকাশে যেমন দুইটা সূর্য থাকতে পারে না, তেমনি আপনার জীবনের আকাশে সাবা আপা আর আমরা একসাথে থাকতে পারি না। তাহলে যে আমরা দুইজনেই অসুখী হব। তাই যেদিন আপনার বিয়ে হবে সেই দিনটাকেই আমি আমার মৃত্যুর দিন নির্ধারণ করেছি। আপনারা সুখী হন, আমি চাই আপনারা অনেক সুখী হন। আপনারে না খুব শুনতে ইচ্ছা করে। আমি না স্বপ্নের মাঝে পালকিকে শক্ত করে আঁকড়ে ধরেছিলাম আর বলছিলাম, পালকি, আমাকে ছেড়ে তুমি কখনো যেও না।